আজকের ভিডিওর টাইটেলটা হচ্ছে যে সাস্ট ভর্তি হওয়ার পূর্বে তোমার যে বিষয়টা জানা উচিত। মূলত আমি যখন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় তখন কিন্তু ওই ভর্তি পরীক্ষা দেওয়ার উত্তীর্ণ হওয়ার পর সাস্টে ভর্তি হয়েছি। সো সাস্টে ভর্তি হয়ে আমার যে ভুলটা করা হয়েছে সেই ভুলটা শুধরানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা আমি করতেছি, যাতে তোমরা সেই সমস্যাটা ফেস না করো। মূলত আমার যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছিলাম। সেখান থেকে গুচ্ছের আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইগুলার সবগুলাতে আমি ভালো সাবজেক্টে কোয়ালিফাই হতাম, কিন্তু আমার ভুল ডিসিশনটার কারণে হয়তো আজকে সিলেট আসতে হয়েছে। তো আজকে যে উদ্দেশ্যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে বিভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশন কিংবা তোমাদের অবস্থান, ধরো সাতক্ষীরা কিংবা চট্টগ্রাম, রংপুর থেকে ভর্তি হবা, তো তাদের উদ্দেশ্যে আমার অ্যাডভাইস হচ্ছে, যদি তুমি সার্চ ছাড়াও সেন্টারের দিকে অর্থাৎ ঢাকাতে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও, শুধু ঢাকাতে না, তোমার এলাকার কোনো ইউনিভার্সিটিতে যদি চান্স পাও তবে সেখানে ভর্তি হও। তারপরেও তুমি সাস্টে ভর্তি হও না। সাস্ট কিন্তু খারাপ বিশ্ববিদ্যালয় নয়। কেউ কেউ থাকে, দেখা যাচ্ছে যে তার নিজের ইউনিভার্সিটিকে শো আপ করার জন্য কেউ কেউ বানিয়ে বলে। আমার এখানে বানিয়ে বলার কোনো কিছু নাই। তো আমার যেটা ভুল হয়েছে, যাতে তোমাদের না হয় সেজন্যই মূলত তোমাদেরকে বলতেছি যে তোমরা সাস্টে ভর্তি হও না, যদি পারো সেন্টারের দিকে ভর্তি হও। উদাহরণস্বরূপ যদি আমি বলি, দেখো, সাস্টে তুমি সোশিওলজি ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছ, তোমার বাড়ি যদি সাতক্ষীরা হয় কিংবা চট্টগ্রাম হয়, সেই সাথে যদি রংপুরেই বলো হয়, সেখান থেকে তুমি যদি কুষ্টিয়া ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ সাবজেক্টে ভর্তির জন্য যোগ্য হও, তবে তোমাদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে যে তুমি সাস্টের সোশিওলজিতে ভর্তি না হয়ে কুষ্টিয়ার ইসলামিক স্টাডিজে ভর্তি হও। এই কথা বলার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেগুলা কিনা আমি আজকে বলে তোমাদের বোঝাতে পারবো না। জাস্ট একটু ক্লো দিতে পারি, সেটা হচ্ছে যে তুমি ঢাকাতে বলো কিংবা তোমার এলাকার কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলে যে সুযোগ সুবিধাটা পাবা, সিলেটে এসে তার 100 ভাগের ভিতরে 20%ও পাবা না। যদি তুমি তোমার চাহিদা অনুযায়ী এই সকল সুযোগ সুবিধা তুমি না পাও, তবে একটা সময় দেখা যাবে যে তোমার ভিতরে হতাশার সৃষ্টি করবে। আর এই হতাশার কারণেই কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক বছর যে শিক্ষার্থীর জীবনে ধ্বংস নেমে আসে কিংবা তার চূড়ান্ত পর্যায়ে যেটা আত্মহত্যার দিকে ধাবিত হয়। ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হবা তখন সবকিছু রঙিন লাগবে, বাস্তবতা ধরা দিবে না। আর ইউনিভার্সিটিতে গুলোতে তোমার এমন ভাবে ফার্স্ট ইয়ার তোমাকে সার্ভিস দিবে যে তোমাকে বুঝতেই দিবে না যে ইউনিভার্সিটি মানে কি। দেখা যাচ্ছে তোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার কিংবা সেকেন্ড সেমিস্টার চলে যাচ্ছে, ধীরে ধীরে তুমি বুঝতে পারবা যে ইউনিভার্সিটির আসল রূপ কোনটা। আর যখন তুমি তোমার অন্য সেক্টরের দিকে এই সাস্টে ভর্তি হয়ে সফলতা অর্জন করতে পারবা না। সো দুইটা বিষয়, একটা হচ্ছে তোমার একাডেমিক পড়াশোনায় ফেইলুর, পাশাপাশি তুমি যখন সুযোগ সুবিধা পাবা না, তোমার জীবনটা একদম ধ্বংস বলা চলে। সো তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওর সামারি হচ্ছে যে সেন্টারে কোনো একটা ন্যূনতম ইউনিভার্সিটিতে ন্যূনতম সাবজেক্টে ভর্তি হও, তবু সাস্টে ভর্তি হও না। আশা করি কথাটা মাথায় রাখবা।